আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে একটা সত্য কথা তুলে ধরবো, যে কথাটা আমরা অনেকেই জানি না। আমরা অনেকেই ভুল ধারণার মধ্যে আছি এখনো পর্যন্ত। চলুন, মূল বিষয়টা হলো মামুনুল হক সাহেবের কারাভোগের পিছনে দায়ী কারা, কে দায়ী, ওনার নিজ মুখ থেকেই আপনাদেরকে আমি ভিডিও ক্লিপটি শোনাতেছি। সব কথা আমরা বলতে চাই না, তবে আমি একটা কথা আমি বলেছি, পরিষ্কার আজও বলি। আমি মনে করি যে আমি সহ আমাদের যত সহকর্মী আছে, আমাদের কারো এই মাজলুমিয়াতের জন্য, আমাদের উপর এই জুলুম এবং নির্যাতনের জন্য কোন আলেম, কোন পক্ষের আলেম এটার সঙ্গে জড়িত নাই। আমার এটা ব্যক্তিগত মতামত, এটা আমাদের সাথীরাও আমার সঙ্গে দ্বিমত করতে পারেন। আমার ব্যক্তিগত মতামত, কারো এখানে ভূমিকা নাই। হ্যাঁ, যেটা হতে পারে যে একজন আলেমের বন্দিত্বের কারণে তার যতটুকু কষ্ট পাওয়ার উচিত ছিল সেই কষ্টটা তিনি পান নাই, যতটুকু ভূমিকা তার রাখার দরকার ছিল মুক্তির জন্য সেই ভূমিকাটা হয়তো রাখেন নাই। বেশির চেয়ে বেশি এটাও হতে পারে যে আমরা বন্দী হওয়ার কারণে কেউ কেউ মনে মনে খুশিও হয়েছে, হতেই পারে। কারো সঙ্গে ব্যক্তিগত রেষারেষি থাকতে পারে, এটা কোনো খুব বড় কোনো বিষয় না। ব্যক্তিগত রেষারেষি থাকতে পারে না, তোমার সঙ্গে আমার ব্যক্তিগত রেষারেষি থাকতে পারে, ভাইয়ের সঙ্গে ভাইয়ের ব্যক্তিগত রেষারেষি থাকে। ভাই যার সঙ্গে রেষারেষি, সে বিপদে পড়লে আরেক ভাই একটু কি হয়, ভালো হয়েছে, ঢুকছো না, এবার মজা পাও। বড় বড় কথা তো আমার সম্পর্কে তো অনেকে এই কথা বলছে যে বেশি বড় বড় কথা কয়, এবার মজা বুঝুক, আরো ভালো করে বুঝুক, তারপরে বের করব। মজা বুঝি নাই, মজাও বুঝছি, সবই বুঝছি, এবং বের হয়ে এসে দায়িত্ব নিয়ে এই কথা বলতেছি। আগে যা বলেছি সঠিক বলেছি, আগামী দিনেও যা বলবো ইনশাআল্লাহ সেই ধারাই বলবো কথা। তো এই যে বিষয়টা, আলেম ওলামাদের কাউকে আমি মনে করি যে এই তিন শ্রেণীর হতে পারে সর্বোচ্চ। হয়তো কেউ ভূমিকাটা যথাযথ রাখে নাই, কেউ হয়তো মনে মনে একটু খুশিও হয়েছে। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের কোন আলেম, সে যেই পক্ষেরই হোক, তাদের সাথে আমাদের রাজনৈতিক বা সাংগঠনিক বিরোধ থাকতে পারে, কিন্তু কেউ আমাদের এই গ্রেফতারির জন্য দায়ী এটা আমি মনে করি না। কারণ কোন আলেমের কাছে এমন ক্ষমতাই নাই, শক্তিই নাই যে তারা আমাদেরকে গ্রেফতার করবে বা একজন আলেম আরেকজন আলেমকে গ্রেফতার করবে। এই ক্ষমতা বাংলাদেশে কোন আলেমের আছে? এটার জন্য শতভাগ দায়ী হলো তারা যাদের হাতে রাষ্ট্রশক্তি আছে, এবং তারাই এই কাজটা করেছে। তারা এই কাজটা করে কি, যে তারা আমাদের উপর জুলুম করলো, আবার আমাদেরকে এসে বলে, আরে হুজুর, আর আপনাদের উপর জুলুম করছে তো ওই যে অমুক হুজুরের কারণে, আপনাকে অ্যারেস্ট করা হয়েছে অমুক হুজুরের কারণে। ও অমুক হুজুরের কারণে তুমি আমার অ্যারেস্ট করলা, আর এত হুজুর যে আমাদের মুক্তি চাইলো, তখন তো মুক্তি দিতে পারলা না। প্রিয় দর্শক, হুজুর মুখ থেকে আপনারা শুনলেন যে কোনো আলেম যে কোনো ঘটনার হোক, যে মজলুমিয়ত যারা কারাভোগ গ্রহণ করেছে, যারা কারাবরণ করেছে, তাদের কেউ জন্য দায়ী নয় কোনো আলেম। মামুনুল হক নিজের মুখ থেকে বলেছেন যে কেউ কারাভোগের দায়ী নয়, কারণ কোনো আলেমের কাছে সেই শক্তি নাই যে একজন আলেমকে সে কারাগারে পাঠাবে। এটা একমাত্র করছে সরকার দলীয় লোক, যারা যারা ক্ষমতায় আছেন, তারাই করছে একমাত্র। তবে আমাদেরকে একটা জিনিস তারা উস্কাই দিত, সেটা হলো ওই গ্রেফতার করে বলতো, হুজুর আপনাকে তো অমুক আলমের কারণে গ্রেফতার করা হয়েছে, তমুক আলমের কারণে গ্রেফতার করা হয়েছে, সে আপনার বিরুদ্ধে বলছেন। মূল কথা হলো এটা। আমরা কি করি, আমরাও একই, আমরা মনে করি যে হ্যাঁ অমুকের কারণে, চরমনাইফের কারণে, রেজাল কর্মীর কারণে, ফয়জুল কর্মীর কারণে হ্যাঁ গ্রেফতার হয়েছে। আর না হয় এদেরকে গ্রেফতার করছে, মামুনুল হক সাহেবকে গ্রেফতার করছে, তারপর ফয়জুল করিমকে গ্রেফতার কেন করে না? কারণ মামুনুল হক সাহেব যে কথা বলে, ফয়জুল করিম সাহেব সে কথা বলে। ভাই সেটা হলো যে ভিন্ন জিনিস, সেটা হলো ভিন্ন কথা, সে বিষয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না। বাকি ওলামায়ে কেরামের যে যারা কারাবরণ করেছে, মামুনুল হক যে কারাগারে গেছেন, গ্রেফতার হয়েছেন, জেল খেটেছেন, এর পিছনে যে কোনো ঘটনা আলেম দায় নয়। এটা ওরা নিজ থেকে বলা, নিজের মুখ থেকে বলা, এটা এখন স্পষ্ট।